চল। হ্যাঁ বাবা, হ্যাঁ বাটারফ্লাই। চলো চলো চলো, রাখো। গুড আঙ্কেল কি বলছেন বলো? গুড মর্নিং আঙ্কেল বলো। নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 জুন, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল 9টা থেকে যেহেতু তুলতুলের বাবার অফিস শুরু হয়ে গেছে, তাই আজকে আমি তুলতুলকে স্কুলে পৌঁছাতে গেছিলাম। তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় কিছু বাজার করে তারপর এই 10-15 মিনিট আগেই ফিরলাম। বাজার বলতে এই একটু আলু আর ভেন্ডি এনেছি। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তো 3টে মিষ্টি দই আর একটা রাস্ক বিস্কিট নিয়ে এসেছি। গতকালকেই তো একটু আম নিয়ে এসেছিলাম, তো আম, কলা, আপেল এগুলো বাড়িতেই আছে। সকালের অধিকাংশ কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর 2-1টা কাজ বাকি আছে। এগুলো সব সেরে তারপর আমি স্নানে যাব। তখন মশালা ওটস আর চাটা বানিয়ে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি। এই রচা আর টোস্ট বিস্কিট দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নেব। তার সাথে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে দুধটা জাল হচ্ছে আর প্রেশার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে। তুলতুলের জন্য আলু দিয়ে লাউয়ের একটা তরকারি করব, আলু ভেন্ডি ভাজা হবে, আর ওদের 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ দিয়ে দেব। এখন বাজে 11:55, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। ভাতটা হলেই হয়ে যায়, তো প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরেই বসাবো। আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের বাবার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের জন্য আলু দিয়ে লাউয়ের একটা তরকারি, আর এখানে আছে আলু ভেন্ডি ভাজা। আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ওদের 3 জনের জন্য 3টে ডিম দিয়েছি। গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। এখন বাজে 12:25, আর আমরা স্কুল থেকে এই 4-5 মিনিট আগেই ফিরলাম। ফিরে দুজনে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর সকালে যে দইগুলো এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম, নিজে নিজেই ফ্রিজ খুলে দই বের করে খাওয়া শুরু করে দিয়েছে। এখন দই খেলে ভাত খাবি কখন? ভাত খাবি না? পুরোটা তো খাবে না, ওই 2-3 বার যা মুখে দেবে। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা ঠিক, খা, ভালো খা। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বাজে 1:35, আর তখন তুলতুল কিছুটা দই নিজে খেলো, আর বাদ বাকিটা ধানিকে খেতে দিয়েছিল। আর ধানি তো দই খেতে খুবই ভালোবাসে, তবে আজকে তুলতুলকে গ্লুকোজের জল আর খাওয়াইনি, যেহেতু দইটুকু খেয়েছিল। আর তারপর ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখন এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিচ্ছি। তুলতুলের
বাবার আজকে অফিসের ভীষণ চাপ রয়েছে, সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে। মাঝখানে কয়েক মিনিটের জন্য উঠে ব্রেকফাস্টটা সেরেছিল। ওকে খাইয়ে দিই। মামা মুখে হাত দেয় না বাবা, প্রতিদিন বলতে হবে। হ্যান্ড ওয়াশ করে এসো, যাও যাও। এখন বাজে 3:15, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। ও শুয়ে শুয়ে একটু খেলা করছিল, আর সেই ফাঁকে আমি তুলতুলের বাবা আর ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে আসলাম। ওই 10-15 মিনিট মতন আমার সাথে একটু খেলা করলো, খেলা করতে করতে তারপরে ঘুমিয়ে পড়েছে। আর ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার জন্য কিছু আম কেটে নিয়েছি, আর তার সাথে একটু দই নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে আমি লাঞ্চটা সারবো। কী হয়েছে ধানি? কি? চল আয় এদিকে, শিগগিরাই। হ্যাঁ ওটাই তো দেখছি। তুমি ওই হাতলটা আমাকে দিয়ে যেও। হ্যাঁ এখন বাজে 4:30, আর তখন আমি দই আর আমটুকু দিয়ে লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি বেডে এসে সবে শুয়েছি। শোয়ার ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেল। তার কিছুক্ষণ পরে ওই হরেকমাল দাদা আসলো, তো হরেকমাল দাদার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনলাম। তুলতুল এখন ওদিকে বাবার সাথে খেলা করছে। আর আজকে সারাদিনই তো এরকম ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, তবে মাঝে মাঝে আবার কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 6:20, আর আজকে যেহেতু তুলতুল অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, তাই আজকে আমিও দুটো চোখের পাতা একটা সেকেন্ডের জন্য এক করতে পারিনি। তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো, তারপর এখন বসে টিভি দেখছে। আর এখন আমি বিকেলে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে তুলতুলের বাবার জন্য একটু ম্যাগি আর চা বানাচ্ছি। টেবিলে লিখতে নেই বাবা, কপিতে লিখতে হয়। মা লেখো, দেখো কি লেখা আছে। সি দ্য পিকচার অ্যান্ড রাইট ফার্স্ট লেটার। এটা কি বাবা? হ্যাঁ, তো এখানে কি লিখবে? হ্যাঁ হ্যাঁ, ক্রিকেট খেলতে লাগে তো। ব্যাট বল। হ্যাঁ খাচ্ছ তো। হ্যাঁ জিঙ্গল বেল। আচ্ছা হ্যাঁ আছে তো। লেখো এবার, লেখো তাহলে। হ্যাঁ এফ ফর। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, বাহ, ভেরি গুড। এবার তাহলে লিখে ফেলো মা, ঝটঝট করে। হ্যাঁ মা, হ্যাঁ খাই তো। লেখো লেখো, ফটফট করে লেখো, সুন্দর করে লেখো। হ্যাঁ মা। এখন বাজে 9:55, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চা আর ম্যাগিটা বানিয়ে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে তারপর তুলতুলকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর
কন্ট্রাক্টর দাদা আসলেন, তো ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা হলো। তারপর আরেকবার চা বানালাম। এইসব করে ওই 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তো লেখাপড়ার পর্ব সেরে এই 9:30 নাগাদ তুলতুল উঠলো। তুলতুল এখন বাবার সাথে নিচে গেছে। আর এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ওদের 3 জনের জন্য ভাত হচ্ছে, আর ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে তুলতুলের বাবার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই মিক্স মশলা দিয়ে আজকে আলুটা ভাজছি। আর ওবেলার ডাল রয়েছে, এটা তুলতুলের বাবার আর এটা তুলতুলের। তো এই খেতে বসার আগে ডালটা গরম করে দেব। এখন বাজে 12টা 5, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 20-25-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল সোফাতে বসে কিছুক্ষণ টিভি দেখলো। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজেই খেলা গল্প এইসব করতে করতে এই 15-20 মিনিট আগেই তুলতুল ঘুমালো। আর আজকে বিকেলবেলা ওই 4টে 4:30 নাগাদ ফেরিওয়ালা দাদা এসেছিলো হরেক মাল নিয়ে। তো ওই দাদা যখনই এই গলিতে আসে তখনই আমাদের বাড়িতে আসবে, কারণ আমি, তুলতুলের বড় মা, তারপর পিসুমণি কিছু না কিছু জিনিস ওনার কাছ থেকে নিই। তো আজকেও কিছু জিনিস আমি নিয়েছি। এই জিনিসগুলো একটু দেখাই। যে একটা হাত নিয়েছি, একটা ছুরি, স্পুনের সেট, এখানে 6টা স্পুন আছে, আর তার সাথে এই ঝুড়ি ব্যাগটা। আর এই প্রত্যেকটা জিনিসের দামই 20 টাকা করে। তবে আরও 2-1টা জিনিস আমার নেওয়ার ছিল, কিন্তু ওনার কাছে আজকে ওগুলো ছিল না, তো বললো পরের দিন নিয়ে আসবে। তবে আজকে তুলতুলের বড় মা, পিসুমণি কেউ কিছু নেয়নি, আমি এ কটা জিনিস নিয়েছি। আসলে দাদা যখনই আসে তখনই কিছু না কিছু জিনিস এই কারণেই নিই, এক তো অতটা দূর থেকে আসে, আর তারপর মনে হয় যে কত টাকা কত দিকে চলে যায়, মানে কখনো কখনো তো অনেক টাকা খরচা হয়ে যায় যার কোনো হিসেবই থাকে না। আর ওই মানুষটা ওই হেঁটে হেঁটে মাথায় করে এই সব জিনিসপত্রগুলো নিয়ে আসে। আর আজকে যখন এসেছিল তখনও খুব বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে। তাই ভাবলাম এই কটা জিনিস নিয়েই নিই। এগুলো তো আমার দরকারও ছিল। এর আগের যে হাতটা সেটা তো তুলতুল ভেঙে ফেলেছিল। আর আগামীকালকে আমাদের জীবনে একটা পরিবর্তন ঘটতে চলেছে। পরিবর্তনটা কি সেটা ক্রমশ প্রকাশ্য। আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন পরিবর্তনটা কি। আগামীকালকের পুরো দিনটাই চরম ব্যস্ততার মধ্যে কাটবে। প্রচুর কাজের চাপ আছে, জানি না সব কিছু কীভাবে সামলাবো, দেখা যাক কী হয়। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই।
অ্যান্ড গুড নাইট।